ঠিক আছে, তো তাহলে এবার আমরা নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ নাথিং বাট ডেটা কিউব। সো হোয়াট ইজ ডেটা কিউব? এক মিনিট। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ারলি ভিজিবল। সো ডেটা কিউব হচ্ছে নাথিং বাট so data cube হচ্ছে নাথিং বাট গ্রুপিং অফ ডেটা ইনটু এ মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আমি ডেফিনেশনটাকে সবার আগে লিখে দিই, তারপর বোঝাবো। গ্রুপিং অফ ডেটা ইনটু এ মাল্টি ডাইমেনশনাল বাবা ডাইমেনশনাল বানান ভুল করে দিয়েছি, যাই হোক, গ্রুপিং অফ ডেটা ইনটু মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স, সেটাকে বলা হয় ডেটা কিউব। এবার দেখো মানেটা কি। ফর এক্সাম্পল ধরো আমি এরকম করছি, লেটস সে এটা হচ্ছে একটা 3D কিউবের মতো। ফর এক্সাম্পল ধরো আইটেম টাইপ, ঠিক আছে, আইটেম বলে একটা ধরো তোমার টেবিল আছে, ঠিক আছে, আইটেম ধরো তোমার একটা টেবিল আছে, আর তোমার ব্রাঞ্চ ধরো আরেকটা টেবিল আছে। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ইজি আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো হোম আইটেম টাইপের মধ্যে কি আছে, হোম আছে, তারপর আছে ধরে নিচ্ছি এন্টারটেনমেন্ট আছে, তারপর কি আছে কম্পিউটার আছে, আইটেমসের মধ্যে ফোন আর সিকিউরিটি। এটা হচ্ছে আইটেমের টেবিল। কোনটা কটা বিক্রি হয়েছে সেটা আমরা এখান থেকে পাবো, ফাইন। ফর এক্সাম্পল ধরো আমি যদি এখানে একটু টেবিলটাকে একটু বড় করে বানাই, দ্যাট উইল বি বেটার, ঠিক আছে। তো সো ধরো যদি আমি এটাকে একটু বড় করে বানাই, আইটেমের মধ্যে হোম বিক্রি হয়েছে হচ্ছে 134 খানা, এন্টারটেনমেন্ট লেটসে 39, আচ্ছা কম্পিউটার হচ্ছে 565, ফোন হচ্ছে 37, আর সিকিউরিটি হচ্ছে 49, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইটেম। আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে আমাদের ব্রাঞ্চের কথা যদি আমি বলি, ঠিক আছে, ব্রাঞ্চের যদি আমি কথা বলি, ব্রাঞ্চে কি কি আছে, এ ধরে নিচ্ছি একটা ব্রাঞ্চ, বি ধরে নিচ্ছি, সি ধরে নিচ্ছি, ডি ধরে নিচ্ছি, ই ধরে নিচ্ছি। সো দেয়ার আর টু টেবিলস লাইক দিস, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের আইটেম টেবিল আর একটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ টেবিল। এবার আমরা কি করলাম, এই দুটো যে ডেটা আইটেম বা ডেটা টেবিল আছে, এই দুটোকে যদি আমি একসাথে কম্বাইন করে একটা মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স বানিয়ে দিই, দেন হাউ উইল ইট লুক লাইক। দেখো এই বরাবর তোমাদের কি থাকবে, ব্রাঞ্চ থাকবে, এই বরাবর তোমার কি থাকবে, ব্রাঞ্চ থাকবে। ব্রাঞ্চের মধ্যে কি কি থাকবে, লেটস সে দিস ইজ এ, বি, সি, ডি আর ই। সো ই এর কলম হচ্ছে এইটা, ডি এর কলম হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, ওকে লাইক দিস। আর এইখানে আমাদের আইটেমের জন্য আমাকে একটা কলম বানাতে হবে, রাইট। তো আইটেমের মধ্যে সবার আগে হোম এরকম, এন্টারটেনমেন্ট এরকম, দেন কম্পিউটার এরকম, তারপর হচ্ছে ফোন এরকম, তারপর কি আছে সিকিউরিটি এরকম, ঠিক আছে। তো সো এটা একটা কিউব লাইক স্ট্রাকচার হচ্ছে না, দেখে বলো ইজ দিস নট এ কিউব? কিউবের মতো দেখতে লাগছে কিনা যেটা আমি বানাচ্ছি এখানে, লাগছে তো? obviously this is a multi-dimensional matrix, 3D matrix, দেখেই বোঝা যাচ্ছে this is nothing but a 3D matrix, right? So this is what, this is basically a data cube. For example এই যে এখান থেকে আমি যেহেতু প্রথমে হোমের জন্য একটা, ঠিক আছে, তারপরে এইদিকে তোমার লেটসে এরকম, আর তুমি চাইলে এখানে আরেকটা এক্সট্রা বানিয়ে দিতে পারো if you want. So this is nothing but a data cube. তো এখানে আমরা কি করছি, আমরা দুটো ডেটাকে গ্রুপ করে, ঠিক আছে, আমরা দুটো টাইপের টেবিলকে গ্রুপ করে একটা মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স করে দিচ্ছি, মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্সে কনভার্ট করছি। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ডেটা কিউব, ঠিক আছে। এই ছবিটা উইথ এক্সাম্পল যদি দেখিয়ে দিতে পারো তাহলে তো অনেক সুবিধা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেল, এটা হচ্ছে হায়ার ডাইমেনশনাল স্পেস, এগুলো হচ্ছে, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 1D, আর এটা হচ্ছে 3D। সো এটা হচ্ছে হায়ার ডাইমেনশনাল স্পেসে আমি নিয়ে গেলাম। আচ্ছা এবার দেখো দু রকমের ডেটা কিউব হয়, ঠিক আছে। ডেটা কিউব আমাদের দু রকমের হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে রিলেশনাল ডেটা কিউব,
ঠিক আছে। আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডেটা কিউব, ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল ডেটা কিউব। আচ্ছা, তো বেসিক্যালি আমরা এইটা যেটা বানিয়েছি যে রিলেশনাল টেবিল ইউজ করে, ঠিক আছে, রিলেশনাল টেবিল ইউজ করে যদি আমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে স্টোর করি তাহলে সেটা হচ্ছে আমাদের রিলেশনাল ডেটা কিউব। আর যদি আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে, 3D অ্যারে বা 4D অ্যারে ইউজ করে যদি আমরা ডেটাগুলোকে স্টোর করি দেন ইট ইজ নোন অ্যাজ মাল্টি ডাইমেনশনাল ডেটা কিউব, ঠিক আছে। তাহলে এখানে কে ইনভলভ আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে, মানে 3D টাইপের অ্যারে, সেটা ইউজ করে যদি আমরা ডেটাকে স্টোর করি দেন ইট ইজ নোন অ্যাজ মাল্টি ডাইমেনশনাল ডেটা কিউব। আর আমরা যদি রিলেশনাল টেবিলসের মাধ্যমে একটা হায়ার ডাইমেনশনাল ডেটা স্পেসে নিয়ে গিয়ে ডেটাগুলোকে স্টোর করি দেন ইট ইজ নোন অ্যাজ রিলেশনাল ডেটা কিউব। আই হোপ দিস ইজ ক্লিয়ার। জানি না অত উঁচুতে দেখা যাচ্ছে কি? আচ্ছা, যাচ্ছে, দেখা যাচ্ছে, ওকে। এবার দেখো ডেটা কিউবের উপরে আমরা অনেক রকমের অপারেশনস করতে পারি যেগুলো আমরা নর্মাল টেবিলে করতে পারি না, আমরা কিন্তু ডেটা কিউবে সেই অপারেশনগুলো করতে পারি। এসকিউএল এরও বিভিন্ন অপারেশন আছে যেগুলো আমি ফার্দার আপকামিং ভিডিওসে দেখাবো, বাট আপাতত দেখে নাও যে কি কি অপারেশনস আর পসিবল ইন এ ডেটা কিউব। ওকে, ডেটা কিউবের উপরে আমরা কি কি অপারেশনস করতে পারি সেটা দেখতে হবে। তো প্রথম যেটা আছে অপারেশন যেটা আমরা দেখব দ্যাট ইজ নাথিং বাট দি রোল আপ অপারেশন, ঠিক আছে। রোল আপ অপারেশন নিয়ে কথা হবে। তো রোল আপটা কি? রোল আপ হচ্ছে বেসিক্যালি কি বলবো, অ্যাগ্রিগেটিং সিমিলার অ্যাট্রিবিউটস অন এ ডেটা কিউব, ঠিক আছে, অ্যাগ্রিগেটিং সিমিলার অ্যাট্রিবিউটস অন এ ডেটা কিউব। তো এটাকে আমরা অনেক সময় বলতে পারি যে গ্রুপ বাই অপারেশন যেটা আমরা করি সেটাই আমরা এখানে করছি, বাট এখানে আমরা ডেটা কিউবের উপরে করছি। ডেটা বেসে আমরা কি করি, যখন ডিবিএমএস করি আমরা গ্রুপ বাই অপারেশনটা করি হচ্ছে উইদিন 2 or 3 টেবিলস, দুটো টেবিলে আইদার একটা সিঙ্গেল টেবিলের মধ্যে করি অথবা মাল্টিপল টেবিলসকে জয়েন করে তার উপর গ্রুপ বাই করি, বাট এখানে আমরা ডাইরেক্টলি একটা ডেটা কিউবের উপরে গ্রুপ বাই অপারেশন করছি। সেখানে আমি লিখে দিচ্ছি এটাকে ক্লিয়ারলি যে গ্রুপ বাই অন ডেটা কিউব। তো আমাদের যে ডেটা কিউব আছে সেই ডেটা কিউবের উপরে আমরা কি করছি, গ্রুপ বাই অপারেশনটাকে পারফর্ম করছি, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা জিনিস দেখি, ফর এক্সাম্পল ধরো ডেটা কিউবে কোনো একটা স্যালারি বলে কলম আছে, সেই স্যালারি কলমের মধ্যে ধরো একটা কোনো একটা পার্সন আছে এ, তার ডেলি স্যালারি হচ্ছে লেটস সে 1000 রুপিস। তো এই যে ডেলি স্যালারি আছে এটাকে এর উপরে আমরা অ্যাগ্রিগেট ফাংশন লাগিয়ে আমরা এর মান্থলি স্যালারি করে নিতে পারি, বার করতে পারি, রাইট। এর উপরে আমরা অ্যাগ্রিগেট ফাংশন যদি লাগাই তাহলে কিন্তু আমরা এর মান্থলি স্যালারি বার করতে পারবো, রাইট। সাম ফর 30 ডেজ, মানে আমরা এই সাম অপারেশনটা লাগাবো 1000টা ফর 30 টাইমস, তাহলে আমরা কি করতে পারবো, মান্থলি স্যালারি, মানে এক মাসে তো 30 দিন হয়, তো মান্থলি স্যালারি আমরা বার করতে পারবো, রাইট। আর যদি যেখানে 31 দিন হবে সেটার এখানে আলাদা জিনিস হবে। সো বেসিক্যালি গ্রুপ বাই অপারেশন অন ডেটা কি হচ্ছে রোল আপ, ঠিক আছে। নেক্সট যেটা আছে ড্রিল ডাউন। ড্রিল ডাউন হচ্ছে ঠিক রোল আপের অপোজিট, ঠিক আছে। ড্রিল ডাউন হচ্ছে বেসিক্যালি, এরপর আমি এদের এসকিউএল কোয়েরিও দেখাবো, ডোন্ট ওয়ারি। সো ড্রিল ডাউন অপারেশন হচ্ছে বেসিক্যালি দ্য অপোজিট অফ দ্য রোল আপ অপারেশন। তো ড্রিল ডাউনে আমরা কি করি বলো, রোল আপে আমরা কি করি, রোল আপে আমরা বেসিক্যালি ডেটা কিউবের উপরে অপারেশনস পারফর্ম করি, বাট ড্রিল ডাউনে কিন্তু আমরা সেটা করি না। তাহলে আমরা ড্রিল ডাউনে কি করি, এটা হচ্ছে বেসিক্যালি অপোজিট অফ গ্রুপ বাই বলছি কি রোল আপ। এখানে আমরা বেসিক্যালি করি রাখি একটা পার্টিকুলার ইনফরমেশনকে নিই এবং সেটাকে আরো ডিভাইড করে দিই ফর ফার্দার অ্যানালিসিস। ধরো এখানে আমাদের একটা ইনফো আছে অন সাম পার্টিকুলার টপিক, আমরা এটাকে বিভিন্ন আরো সাব ইনফরমেশনে ডিভাইড করে নিই। এটা ধরো S1 সাব ইনফরমেশন, S2 এটা আরেকটা সাব ইনফরমেশন, S3 আর এদিকে S4 আছে। তো আমরা 4-5টা কি মাল্টিপল সাব ইনফরমেশনসে একটা বড় ইনফরমেশনকে ডিভাইড করে নিই, ঠিক আছে, ফর ফার্দার অ্যানালিসিস, ঠিক আছে।
যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, মানে এটাকে অনেকে বলে গ্র্যানুলারিটি অ্যানালিসিস, গ্র্যানুলারিটি অ্যানালিসিস, ঠিক আছে। এবার চলো এটার ব্যাপারে একটুখানি আমরা ভালো করে বুঝি, একটা এক্সাম্পল দিয়ে বললে আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল দেখো, এখানে যে বললাম ইনফরমেশনটাকে আমরা আরো স্প্লিট করি। ফর এক্সাম্পল ধরো আমার কাছে একটা কান্ট্রি বলে ইনফরমেশন আছে, ঠিক আছে, এখানে একটা কান্ট্রি বলে ইনফরমেশন আছে। এবার এই কান্ট্রি ইনফরমেশনটাকে আমি আরো ফার্দার স্প্লিট করে দিলাম টু হোয়াট, বলো। কান্ট্রি বলে যে ইনফরমেশনটা আছে সেটাকে আমি আরো ফার্দার কিছু স্প্লিট করে দিলাম, ভিলেজেসে স্প্লিট করে দিলাম। একটা কান্ট্রির মধ্যে কি হয়, অনেক ভিলেজ না সরি, কান্ট্রিকে আমরা আরো কিছু স্প্লিট করে দিলাম, স্টেটসে স্প্লিট করে দিলাম, ঠিক আছে। স্টেটসের একটা কলম, স্টেটসের পুরো একটা ডেটা টেবিলে স্প্লিট করে দিলাম, রাইট। তারপর আমরা স্টেট থেকে কি করছি, বেসিক্যালি স্টেট থেকে ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্টে স্প্লিট করছি, তারপর ডিস্ট্রিক্ট থেকে কিসে স্প্লিট করছি, ভিলেজে স্প্লিট করছি। তো এই জিনিসটাকে বলা হয় ড্রিল ডাউন করা, মানে আমরা আরো ফার্দার সেগ্রিগেট করে দিচ্ছি ডেটাটাকে। সো দিস ইজ নোন অ্যাজ ড্রিল ডাউন অপারেশন, ঠিক আছে। তাহলে আমরা আরো ফার্দার ডেপথে অ্যানালাইজ করতে পারবো। ওকে, নেক্সট আমাদের যে অপারেশনটা আছে সেটা হচ্ছে স্লাইসিং। ওয়েট দেখাচ্ছি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্লাইসিং। দেখবো। স্লাইসিংটা কি, বেসিক্যালি স্লাইসিং হচ্ছে, হাউ ডু আই সে, স্লাইসিং বেসিক্যালি তোমার একটা অপারেশন যেটা তোমার আননেসেসারি যে পোর্শনগুলো আছে ডেটার, ঠিক আছে, ডেটা কিউবের মধ্যে যে আননেসেসারি পোর্শনগুলো আছে যেগুলো আমার দরকার নেই সেগুলোকে ফিল্টার করে দেয়। আমি এখানে লিখে দিচ্ছি, ফিল্টার্স unnecessary portions of data cube, ঠিক আছে। আননেসেসারি পোর্শন অফ এ ডেটা কিউব যেটা আছে সেই আননেসেসারি পোর্শনগুলোকে ফিল্টার আউট করে দেয়, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল এটা হচ্ছে কাইন্ড অফ ওই সিলেক্ট স্টার ফ্রম টেবিল ওয়্যার, এরকম লেখা থাকে। তো এই ওয়্যার এর কাজই হচ্ছে স্লাইসিং, মানে ডেটা কিউবে এই যে ওয়্যার, এটা আমরা নর্মাল টেবিলে করি, ঠিক আছে। নর্মাল ডেটাবেসের টেবিলে আমরা যখন ফিল্টার আউট করি তখন আমরা ওয়্যার ইউজ করি। সেম জিনিসটা আমরা যদি ডেটা কিউবে এই ওয়্যার করতে চাই তখন আমরা কি করতে হবে, স্লাইসিংই করতে হবে, রাইট। সো জিনিসটা হচ্ছে এরকম। ফর এক্সাম্পল ধরো আমাদের একটা টেবিল আছে, ফর এক্সাম্পল মানে বিভিন্ন টেবিল, ডেটা কিউবে কি হয়, বিভিন্ন টেবিলকে আমরা একটা 3D ম্যাট্রিক্স বা হায়ার অর্ডার ম্যাট্রিক্সে রাখি। তো ফর এক্সাম্পল ধরো আমি বেসিক্যালি জামাইকার লোকেদের ব্যাপারে শুধু জানতে চাই। ফর এক্সাম্পল ধরো কোন একটা ফোন আছে বা কোন কোন আইটেমসগুলো শুধু জামাইকাতেই বিক্রি হয়েছে সেটা আমি যদি জানতে চাই, তো তখন আমাকে এখানে শুধু জামাইকা, ওয়্যার কান্ট্রি ইকুয়াল টু জামাইকা, ঠিক আছে, মানে স্লাইসিং করতে হবে, ঠিক আছে। আমি কোয়েরিটা দেখাবো, তখন আমার স্লাইসিং ইউজ করে শুধু জামাইকা লিখতে হবে। তাহলে আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে জামাইকাতে বেসিক্যালি কোন কোন আইটেমগুলো সোল্ড হয়েছে, ঠিক আছে। তো আননেসেসারি, সো ওয়্যারের মতোই কাজ করে এটা ডেটা কিউবে, ঠিক আছে। এবার বেসিক্যালি ফর এক্সাম্পল এবার নেক্সট যেটা আছে এটা তো আমরা বুঝলাম ডেটা কিউবেই অপারেশন হয়। আরেকটা হয় হচ্ছে তোমার ডাইসিং। লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডাইসিং। ডাইসিং অপারেশনটা কি, বেসিক্যালি এখান থেকে ধরো আমাদের একটা বড় কিউব আছে, এই বড় কিউব থেকে যদি আমরা একটা ছোট্ট কিউব বা সাব কিউব বার করতে চাই, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, দিস ইজ নাথিং বাট এ সাব কিউব। তো আমরা যদি একটা বিগার কিউব থেকে একটা সাব কিউব বানাতে চাই, দেন আই নিড টু ডু দি ডাইসিং অপারেশনস, ওকে। মানে একটা বড় কিউব যেটা আছে সেখান থেকে যদি আমি একটা ছোট সাব কিউব, মানে অন সাম পার্টিকুলার জিনিসপত্রের উপরে যদি আমি কিছু বার করতে চাই, দেন আই হ্যাভ টু ইউজ দি ডাইসিং অপারেশন, ওকে। সো চলো একবার জিনিসটাকে একটু দেখে নেওয়া যাক হোয়াট ইজ ডাইসিং, বা আমরা এখানে কি করব অ্যাকচুয়ালি। ডাইসিং হচ্ছে বেসিক্যালি মাল্টি ডাইমেনশন কাটিং করে। Dicing, sorry, this is like this.
ডাইসিং এর কাজ হচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, তো ডাইসিং এর কাজ হচ্ছে বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল কাটিং করবে, মাল্টি ডাইমেনশনাল কাটিং করে। আর বেসিক্যালি একটা বড় কিউব থেকে একটা ছোট সাব কিউব বানিয়ে দেয়, ঠিক আছে? একটা বড় কিউব থেকে মেক্স এ সাব কিউব ফ্রম এ বিগার কিউব। একটা বড় কিউব থেকে একটা সাব কিউব বানিয়ে দেয়, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ধরো আমাদের এরকম আছে না, যে ধরো এরকম একটা ডেটা কিউব আমি বানিয়ে তাহলে দেখাচ্ছি, তাহলে ভালো করে বোঝানো যাবে জিনিসটাকে। ধরো এখানে স্যালারি আছে, আর এখানে ধরো স্টেট আছে এই বরাবর। তো স্টেটে এখানে ধরো এখানে স্যালারি আছে, এখানে ধরো স্টেট আছে। এখানে প্রথমে ধরো ঝাড়খণ্ডের স্যালারিগুলো দেওয়া আছে, তারপর ধরো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল সেখানে তাদের স্যালারিগুলো দেওয়া আছে। সিমিলারলি ধরো এখানে কি বলবো এমপি, তাদের স্যালারিগুলো দেওয়া আছে। উড়িষ্যা, সেখানে যারা কাজ করে তাদের স্যালারি দেওয়া আছে, অ্যান্ড লাইক দিস। তারপর ধরো আরেকটা আছে হচ্ছে মহারাষ্ট্র, সেখানে ধরো তাদের স্যালারি দেওয়া আছে। সো বেসিক্যালি যদি আমি এইটুকু জানতে চাই যে ঝাড়খণ্ডের লোকেদের অ্যানুয়াল স্যালারি কত, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে একটা সাব কিউব মতো বার করতে হবে না? শুধু আমার যদি গোল হয় যে অ্যানুয়াল স্যালারি ঝাড়খণ্ডে যারা থাকে তাদের অ্যানুয়াল স্যালারি,